তাদের ন্যায্য দাবি, সঙ্গত আন্দোলন। তারা দাবি করবেন না ন্যূনতম মজুরির, হয় কখনো? অন্য রাজ্যে যে সুযোগ পায় এ রাজ্যে সুযোগ পাবে না কেন? মুখ্যমন্ত্রী এত তো লম্বা চওড়া কথা বলেন, এবং তারপর তারা যখন আসবে জমায় ডেপুটেশন, বিক্ষোভ, না ডেপুটেশন নেব না, একেবারে মালদা থেকে ট্রেনে উঠছে সেখানে আটকে দেবে, ট্রেন থেকে নামবে তখন আটকে দেবে, বাসে উঠেছে বাস থেকে ট্রেনে নামিয়ে আক্রমণ করবে, বাথরুম মহিলাদের তা পর্যন্ত বন্ধ করে দেবে। তা অসভ্যতার সীমা থাকা উচিত। তো পুলিশ রাষ্ট্র, মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে দলের সুপ্রিমো, এবং এই সুযোগে মহিলাদের উপরে, নার্স অথবা যে কোনো রকম মহিলা, আশাকর্মী অথবা যে কোনো রকম মহিলা, তাদের উপর যেভাবে আক্রমণ করছে, মানুষ তার শোধ তুলবে, কেউ ছেড়ে দেবে না। বাস থেকে নেমে পর্যন্ত বেআইনি ভাবে আটকে দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে। খুন্তি বুঠি নিয়ে নামতে হবে, মানে মমতা ব্যানার্জির এগেনস্টে দুর্গার রূপ নিতে হবে, দুর্গা রূপ নিতে হবে, নাহলে কিন্তু মমতা ব্যানার্জিকে শেষ করা যাবে না। মমতা ব্যানার্জি এখন মাদেরকেও লাত্তি মেরে তাড়িয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে ওর ইশারায় জেহাদিরা সারা রাস্তায় আন্দোলন করছে, তার জন্যে এখন মাদেরকে নামতে হবে। ট্রেনের টিকিট কাটছে, তারপরেও ট্রেনে উঠতে দিচ্ছে না রেল পুলিশ, তারা নামিয়ে দিচ্ছে, মারধর করছে, এমনকি বাড়ি গিয়েও আটকে রাখা রেল হচ্ছে পুলিশ না, এটা আরপিএফ করছে না, এটা জিআরপি করছে। হ্যাঁ, জিআরপি বেআইনিভাবে এই কাজটা করছে, এটা করা উচিত নেই, অধিকার নেই তারা। মায়েরা কেন কেন উগ্রভাবে এদের প্রতিবাদ করছে না? কেন পাথর নিয়ে তাড়া করছে না? কেন ওই খুন্তি নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না? এই সরকারকে না তাড়ালে, এই সরকার ভাবছে সবাই ভয় পেয়েছে, মমতা পুলিশকে সবাই ভয় পায়। এই মমতা পুলিশ সত্যিকারে বেশিরভাগ যারা আছে ওই ওবিসি এ সার্টিফিকেট নিয়ে সব মুসলমানদেরকে ভর্তি করে দিয়েছে, তারা এইসব মারধর করছে। দীর্ঘদিন ধরে আশা কর্মীরা প্রতারিত, নিষ্পেষিত। আমরা শুধু তাদের কাছে একটা আবেদনই জানাচ্ছি, আর কয়েকটা মাস অপেক্ষা করুন, তারা বঞ্চিত হবেন না, তারা তাদের শ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাবেন এবং তাদের সম্মান সুরক্ষিত থাকবে। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত নারী শক্তি তৃণমূল কংগ্রেস সরকারকে উৎপাটিত করবে, এর জন্য তারাও প্রতিশ্রুতিবদ্ধ। শুধু আশা অঙ্গনওয়াড়ি কর্মী নন, পশ্চিমবঙ্গের সমস্ত যারা মহিলারা আছেন তারা আজকে এই সরকারের শেষ দেখতে চান, কারণ কোনো মূল্যে তারা তাদের পরবর্তী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সেটা থেকে তাদের রক্ষা করতে চান। মা তার সন্তানকে কাছে পেতে চান, ঘরের ছেলে ঘরের ভাত খাবে, উপযুক্ত কর্মসংস্থান যোগ্যতা অনুযায়ী বাংলার মাটিতে তৈরি হবে। এই লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গের মহিলারা এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিদায় দেবে।